প্রথমে আমাদেরকে আমাদের কনজাংশন সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। কনজাংশন সম্বন্ধে আমাদের একটু কী থাকতে হবে, ধারণা থাকতে হবে, তবে হবে। কনজাংশনকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করব, একটা আছে 3 ভাগে হয়, আমি সাধারণত 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট আমি পুরোটা লিখছি না, সাবঅর্ডিনেট, একটা হচ্ছে কোঅর্ডিনেট, আর একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। তো সাবঅর্ডিনেট কনজাংশন যেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা কিন্তু সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব, সাবঅর্ডিনেট কনজাংশনগুলো। তো সাবঅর্ডিনেট কনজাংশনের জন্য একটা নিমোনিক্স আছে, এই হোয়াইট বাস। যদি তুই গুগলে লিখিস তো এই হোয়াইট বাসের ফুল ফর্ম দিয়ে দিবে, এ ফর অলদো, ডাব্লু দিয়ে যত তোর WH ওয়ার্ড আছে, হ্যাঁ, এইচ দিয়ে হাউ, আই দিয়ে ইফ, টি দিয়ে দো, ই দিয়ে এরকমভাবে আছে, আমার ঠিক সবগুলো জানা নেই। তো তোরা এটা দেখলে সমস্ত সাবঅর্ডিনেট কনজাংশনগুলো পেয়ে যাবি। তার থেকে আমি আরেকটা শর্টকাট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, যেগুলো ফ্যানওয়াইজের ফুল ফর্ম। ফ্যানওয়াইজের ফুল ফর্ম মানে কি, এই কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি। কী সেন্টেন্স তৈরি করি? কম্পাউন্ড। এটা দিয়ে আমরা কি তৈরি করব? এটা দিয়ে আমরা তৈরি করব কমপ্লেক্স। এটা দিয়ে আমরা কি তৈরি করব? কম্পাউন্ড। এটা আমাদেরকে বুঝতে হবে। এই কনজাংশনগুলো যদি থাকে তাহলে সেটা কিন্তু কি সেন্টেন্স? সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। ফ্যানওয়াইজের ফুল ফর্ম এফ ফর, এ ফর অ্যান, এন ফর নর, বি ফর বাট, ও ফর ওয়ার, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। এইভাবে প্রত্যেকটার ফুল ফর্ম আছে। এই ফুল ফর্মগুলো আমাদের কিন্তু জানতে হবে, এগুলো গুগল করলে ফটোফট পেয়ে যাবে। এবার আমি যে জিনিসটা তোমাদের করাবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা। তো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে একটু ক্লজের ধারণা রাখতে হবে। ক্লজের ধারণা বলতে কি, ক্লজ আর ফ্রেজ বলে দুটো জিনিস আছে, FPHRAC ফ্রেজ, আর একটা হচ্ছে ক্লজ। তো ক্লজ আর ফ্রেজের মধ্যে যেটা মেন পার্থক্য সেটা হচ্ছে কি, এই ফ্রেজে কোনো রকম মেন ভাব থাকবে না, কোনো রকম মেন ভাব থাকবে না, মেন ভাব, নো মেন ভাব। এখানে কিন্তু মেন ভাব থাকবে, এখানে কিন্তু কি থাকবে? মেন ভাব থাকবে। তাহলে যদি মেন ভাব থাকে তাহলে সেটা ক্লজ হয়ে যাবে, মেন ভাব যদি না থাকে সেটা ফ্রেজ হয়ে যাবে। এই জিনিসটা তোদের মাথায় রাখতে হবে। এবার এই যে ক্লজের ব্যাপারটা যেহেতু ক্লিয়ার হয়ে গেল, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী করব? দুটো ক্লজ কি, একটা ক্লজ থাকবে আর একটা কনজাংশন থাকবে। সেই কনজাংশনটা কী ধরনের কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, আবার একটা ক্লজ হবে। তো এই ফরমেশনটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ফরমেশন। আশা করি বুঝতে পারলি কমপ্লেক্স সেন্টেন্সের ফরমেশনটা কি, ক্লজ, সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, তার সঙ্গে একটা ক্লজ থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো ক্লজ কি আমরা জানি, ক্লজকে সাধারণত আমরা 3 ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোর নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ মানে কি, বাক্যে নাউনের মতো কাজ করবে। আর যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় তো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আর অ্যাডভার্ব ক্লজ হলে অ্যাডভার্বের মতো কাজ করবে। তো প্রথম যেটা আজকে তোদেরকে শেখাবো সেটা হচ্ছে নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স, বুঝতে পেরেছি তো? নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সটা আজকে তোদের করাবো। তো নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স, তো বুঝতে পারছিস আমরা জানি যে নাউনের কটা পজিশান আছে বাক্যে। নাউনের কটা পজিশান আছে বাক্যে? নাউনের পজিশান বাক্যে 5টা পজিশান আছে। একটা হচ্ছে সাবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, কী হিসাবে বসতে পারে? সাবজেক্ট হিসাবে। অবজেক্ট হিসাবে বসতে পারে নাউন, এগুলো নাউনের জায়গা। হ্যাঁ, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে বসতে পারে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে বসতে পারে। আরেকটা জায়গা হচ্ছে তোর সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে। আরেকটা জায়গা হচ্ছে তোর অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে। আরেকটা জায়গা আছে আমরা যেটা আমরা বলি নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন। তাহলে আমি বললাম সাধারণত 5টা, এগুলো মেন। আরেকটা এটা তো নাউনের এগুলো জায়গা, 6টা জায়গা। নাউন এই 6 জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় বসতে পারে না, এই জিনিসটা কিন্তু তোদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে নাউন বলতে আমরা যখন পড়াই, নাউন তোদেরকে যখন স্পেসিফিক্যালি পড়িয়েছিলাম তখন আমি কিন্তু নাউন বলতে শুধু আম জাম কলা এই সমস্তগুলো কোথায় কোথায় বসে সেই জিনিসগুলো শেখানো হয়েছিল। এবার যেহেতু একটা ক্লজ নাউন হিসেবে কাজ করবে, তো জায়গা সেই কী বসবে? যেমন প্রথমে যেটা আমি তোদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট অফ এ ভার্ব।
নাউন ক্লজ অ্যাজ এ অবজেক্ট হবে ভার্ব। তবে একটা বাক্য লিখছি, এখানে আছে হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, আই নো ইট, আই নো ইট। তাহলে এই যে বাক্যটা আছে এই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে জয়েনিং করতে হবে, বুঝতে পেরেছিস তো? তাহলে কী করে জয়েনিং করবো? খুবই সোজা। এখানে এই যে বাক্যটা আছে, এই দ্বিতীয় বাক্য কি বলে? ফুল স্টপ দিয়ে আমরা বাক্য তৈরি করি, যটা ফুল স্টপ ততগুলি বাক্য আছে। তাহলে এইখানে যে একটা প্রোনাউন আছে, এই যে প্রোনাউন ইট, তাহলে প্রোনাউন মানে আমরা কি জানি? প্রোনাউনের ডেফিনেশন হচ্ছে কি? প্রোনাউনের ডেফিনেশন হচ্ছে যে কোনো নাউনের পরিবর্তে বসেছে, ঠিক আছে? তাহলে কোনো নাউন বা কোনো কিছুর পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। তো এই ইটটা কার পরিবর্তে বসেছে? আই নো ইট, আমি জানি, কি জানি? আই নো ইট, আমি কি জানি? আমি জানি যে হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, এই জিনিসটা আমার জানা। তাহলে এই জায়গাটা দখল করবে এ পুরো। তাহলে আমি এই পরবর্তীতে আমি কী লিখতে পারবো? যে আই নো হি ইজ এ গুড স্টুডেন্ট, আমি এটা কিন্তু লিখে ফেললাম। এবার এইভাবে যদি লিখি আই নো, তাহলে এর কোথায় অবজেক্ট কই? নো ভার্বের অবজেক্ট কি? অবজেক্ট কী করে পাওয়া যায়? কে তো নয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলো, ঠিক আছে? হট আর হোম দিয়ে যদি আমরা প্রশ্ন করি ভার্বকে, তাহলে আমরা কিন্তু অবজেক্ট পাই। তাহলে হট নো, হোম নো, হট নো কী জানি? এটা জানে, তাহলে এর অবজেক্ট লাগবে। তাহলে অবজেক্ট আমরা কিন্তু হি ইজ এ গুড স্টুডেন্ট হয়তো লিখতে পারবো না, তার জন্য আমাদেরকে একটা কনজাংশন হায়ার করতে হবে। সেই কনজাংশনটা এখানে হচ্ছে দ্যাট। তাহলে কি? আই নো দ্যাট, আমি জানি, দ্যাট আমি জানি দ্যাট যে হি ইজ এ গুড স্টুডেন্ট, এইটা হচ্ছে পুরোটা একটা ক্লজ। এটা একটা কি ক্লজ? এটা একটা পুরোটা একটা ক্লজ। কি ক্লজ এটা? যেহেতু এই নো ভার্বের অবজেক্ট, এই নো ভার্বের কী হচ্ছে? অবজেক্ট হচ্ছে। আর আমি তোমাদেরকে একটু আগে বললাম অবজেক্টের কে জায়গা দখল করতে পারে? এগুলো হচ্ছে পজিশন অফ নাউন, এগুলো হচ্ছে পজিশন অফ নাউন, এগুলো হচ্ছে পজিশন অফ নাউন। তাহলে এই যে পজিশন অফ নাউন, তাহলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টের জায়গা দখল করেছে। তাহলে এই অবজেক্টটা কি? নাউন। তাহলে এই নাউন তার মানে কি? এটা ক্লজ। কেন ক্লজ হলো? যেহেতু এখানে মেন ভার্ব আছে, তার সাবজেক্ট আছে। আর একটা টিপস তোমরা মনে রাখবে সবসময়, এই টিপসটা খুব কাজে লাগে, যে নাম্বার অফ ভার্ব ইকুয়াল টু নাম্বার অফ সাবজেক্ট, নাম্বার অফ সাবজেক্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যতগুলি ভার্ব থাকবে ততগুলি ভার্বের কিন্তু সাবজেক্ট থাকতেই হবে, এটা মানে মাস্ট, ম্যান্ডেটরি। তাহলে এখানে যেমন নো ভার্ব আছে, নো ভার্বের সাবজেক্ট এটা। এখানে যেমন ইজ ভার্ব আছে, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে এটা, ঠিক আছে? আর এইটুকুটা আছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, ওখানে সাবজেক্ট কমপ্লিমেন্টে লেখা আছে। তাহলে এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে? কী হিসাবে? অবজেক্ট হিসাবে। এরপরে আমরা চলে যাবো সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ। সাবজেক্ট হিসাবে নাউন ক্লজটা আমি একটু চলে যাবো। তো সাবজেক্ট হিসাবে নাউন ক্লজের জন্য আমি একটা বাক্য লিখছি এখান থেকে, হি সেড সামথিং, হি সেড সামথিং, আমি কোশ্চেনগুলো লিখছি। হি সেড সামথিং, ইট ওয়াজ ট্রু। তাহলে ইট ওয়াজ ট্রু। এখানে ভালো করে দেখো, এখানে সেই একই গল্প, ইট প্রোনাউনটা আছে। তাহলে ইট প্রোনাউনটা কোথায় আছে? ইট প্রোনাউনটা আছে সাবজেক্টের জায়গায়, ইটটা তো এখানে সাবজেক্ট। তাহলে ইট কি? এই যে হি সেড সামথিং, এই যে পুরোটাই হচ্ছে ইট। তাহলে এটা কি সাবজেক্টের জায়গায় বসবে? তাহলে আমি লিখে দিলাম যে হি সেড, আমি এখানে লিখে দিচ্ছি হি সেড সামথিং, হি সেড সামথিং ওয়াজ ট্রু। তাহলে এই যে এটা লিখেছে এভাবে তো লেখা যাবে না, তার জন্য একটা আমাদেরকে লাগবে, কি লাগবে? একটা সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে। হোয়াইট বাসে দেখলাম WH আছে। তাহলে এই যে হোয়াট হি সেড, যে সেটা বললো ওয়াজ ট্রু, তাহলে এইখানে ওয়াজের সাবজেক্টটা কি? পুরো এটা হচ্ছে ওয়াজের পুরো সাবজেক্ট, ওয়াজের পুরো সাবজেক্ট এটা। আর এই ক্লজের মধ্যে এই সেট ভার্বটা আছে, ওর সাবজেক্ট বা এটা ঘরের ভিতরে ঘর, হয়তো ওই রকম ব্যাপারটা, ঘরের ভিতরে ঘর। তাহলে এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, আবার এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এটা। আমি তোমাদেরকে কী বললাম? নাম্বার অফ ভার্ব ইজ ইকুয়াল টু নাম্বার অফ সাবজেক্ট হতে হবে। এখানে যেহেতু ভার্ব আছে ওয়াজ, তাহলে অবশ্যই আর কী হতে হবে? সাবজেক্ট হতে হবে। সাবজেক্ট যদি না হয় তাহলে কী করে হবে? তাহলে এটা পুরোটা সাবজেক্ট। তাহলে এটা যেহেতু পুরোটা ওর সাবজেক্ট, তাহলে এই সাবজেক্ট কী হয়? আমরা নাউনের যে পজিশান, সেই পজিশানটা কিন্তু এখানে বলে দিয়েছি, সাবজেক্ট পজিশান হবে, বুঝতে পেরেছিস? তাহলে এই সাবজেক্ট পজিশান হলো।
তাহলে এটা কি নাউন, তাহলে এটা কি ক্লজ, নাউন ক্লজ। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না, এটা কি ক্লজ, নাউন ক্লজ। তাহলে আমরা পেয়ে গেলাম যে সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ পেয়ে গেলাম, তার আগেরটা কী পেলাম, অবজেক্ট হিসেবে নাউন ক্লজ পেয়েছি। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, ছোটো ছোটো জিনিস আমি প্রত্যেকটা ডিফাইন করে দিচ্ছি, এটা বুঝে যাবে। তার পরবর্তীতে আর একটা করছি আমরা যে নাউন ক্লজ এজ কমপ্লিমেন্ট টু অ্যাডজেক্টিভ। নাউন ক্লজ মানে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে। হি উইল নট কাম টুমোরো, হি উইল নট কাম টুমোরো, he will not come tomorrow, it is sure, it is sure। ডবল বাক্য। এই যে এখানে এটা দেখতে পাচ্ছিস, এটা কি, ইট, সরি এটা হচ্ছে শিওর, শিওরটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আমি কি তোমাদের শিখাবো, কি অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে, ঠিক আছে। এটা একটা পজিশান, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্টও হয়, আবার আমাদের ওই সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, অবজেক্ট কমপ্লিমেন্ট হয়, তেমনি অ্যাডজেক্টিভেরও কমপ্লিমেন্ট হয়। তো অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট এখানে কী করে করবো, হি উইল নট কাম টুমোরো, ইট ইজ ট্রু। তাহলে এই যে ইট যেটা আছে, ইটটা তো এখানে সে একই ব্যাপার, ইট যেটা আছে, তাহলে এখানে আমরা কী লিখবো, ইট ইজ শিওর, যে ইট ইজ শিওর, দেখো ইট ইজ শিওর দ্যাট হি উইল নট কাম টুমোরো। এই যে শিওর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হয়, যেমন সি ইজ বিউটিফুল, সি ইজ বিউটিফুল, তার মানে কি বিউটিফুলটা হচ্ছে কি নাউন তো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কী হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, এটা মাথায় রাখতে পারবি। তাহলে ইট ইজ শিওর, এটা শিওরটা কি, কোন জিনিসটা শিওর ছিল, তাহলে একে মডিফাই করবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এই যে এই জায়গাটায়, মানে ওর পরিচয়টা দিচ্ছে যে কোন জিনিসটা ওকে কমপ্লিট করছে, ইনকমপ্লিট আছে। আমরা অনেক সময় কী করি, এই যে আই মেড হিম মনিটর, আই মেড হিম, এই যে মেড হিম পর্যন্ত বললাম, তারপরে কিন্তু আমি থেমে গেলে হবে না, ওই অবজেক্টটাকে কমপ্লিট করতে হবে, কি মনিটর, আমি ওকে মনিটর তৈরি করেছি, ঠিক আছে। তো এখান থেকে মাথায় রাখতে হবে, ইট ইজ শিওর দ্যাট হি উইল নট কাম টুমোরো। এখানে কিন্তু ইটের জায়গায় এইভাবে বসে দিলে হবে না, ইট যদি ইটের জায়গায় এখানে যদি বসিয়ে দিতাম যে দ্যাট হি উইল নট কাম ইজ শিওর, দ্যাট হি উইল নট কাম টুমোরো ইজ শিওর, এটা করলে হতো। কিন্তু তার থেকে আমরা কি করব, কোন জায়গাটাকে বেশি এইটা মডিফাই করছে সেই জায়গাটা দখল করাটা সবথেকে ভালো হবে, বুঝতে পেরেছিস তো। তাহলে এই যে শিওর, একে বেশি মডিফাই করছে ইটের তুলনায়, বুঝতে পেরেছিস তো। তাহলে আমি কি ইট ইজ শিওর, যে কোন জিনিসটা শিওর, যে দ্যাট হি উইল নট কাম টুমোরো, তাহলে শিওরটাকে বেশি কী করছে, প্রায়োরিটি দিচ্ছে রাদার দ্যান ইটটাকে, এটা বুঝতে পেরেছিস। আর একই কথা বারবার বলছি, নাম্বার অফ ভার্ব ইজ ইকুয়াল টু নাম্বার অফ সাবজেক্ট, এটা সাবজেক্ট এটা, আর এটা সাবজেক্ট এটা, আর এটা হচ্ছে পুরোটা কি এই অ্যাডজেক্টিভকে কমপ্লিট করছে, হয়ে গেল অ্যাডজেক্টিভ। নাও এবার আমরা চলে যাব নাউন ইন অ্যাপোজিশন। তাহলে আমরা নাউন ইন অ্যাপোজিশন মানে কি, নাউন ইন অ্যাপোজিশন মানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি, হি ওয়াজ এ গ্রেট পোয়েট। তাহলে রবীন্দ্রনাথ কমা এ গ্রেট পোয়েট রোড গীতাঞ্জলি, তো রবীন্দ্রনাথ লিখলাম কমা দিলাম, এ গ্রেট পোয়েট লিখলাম কমা দিলাম, এই যে দুটো কমার মধ্যে যেটাকে লিখে সেটাকে নাউন ইন অ্যাপোজিশন বলে, এটা সিম্পলেস্ট সবাই তোমাদেরকে বলা হয়েছে। তাহলে এইখানে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আওয়ার লিডার ইজ নো মোর, দ্য রিপোর্ট ইজ ট্রু। তাহলে এই যে কোনটাকে মডিফাই করছে, দ্য রিপোর্টটাকে, তাহলে এই যে রিপোর্টটা কি, দ্যাট আওয়ার লিডার ইজ নো মোর, এই রিপোর্টটা কি, এই রিপোর্টটা বুঝতেছিস তো, রিপোর্টটা কি এখানে ভালো করে বুঝতে হবে যে আওয়ার লিডার ইজ নো মোর, আওয়ার লিডার ইজ নো মোর, ওটাই তো রিপোর্ট, ওটাই তো রিপোর্ট। তাহলে ওটাকে আমরা নিয়ে আসবো যে দ্য রিপোর্ট দ্যাট আওয়ার লিডার ইজ নো মোর ইজ ট্রু, বুঝা গেল। তাহলে এখানে একটা জিনিস তোদেরকে বলে দিই যে কে কার সাবজেক্ট ভার্ব, এটা ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ। তাহলে এই ইজ, এই দুটো তোদেরকে জিজ্ঞেস করলাম, তোরা তখন বলতে পারলি না যে ইজ এইটা, এই যে ইজটা দেখতে পাচ্ছিস তো, এই ইজটা অ্যাকচুয়াল হচ্ছে এইটার, কার, এটার, যে দ্য রিপোর্ট ইজ, বুঝতে পেরেছিস তো। আর এই ইজটা হচ্ছে এই লিডারের, আওয়ার লিডারের, বুঝতে পারছিস তো। মানে অ্যাকচুয়াল দ্য রিপোর্টটা, আর রিপোর্টটা বলতে গেলে কি পুরোটা,
তাহলে এই পুরোটা কি অ্যাকচুয়াল তো নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে, এটার দ্য রিপোর্টের আমি কি করছি, এক্সপ্লেনেশন দিচ্ছি। হোয়াট ইজ রিপোর্ট? দ্য রিপোর্ট দ্যাট আওয়ার লিডার ইজ নো মোর ইজ টু। তাহলে এই ইজটা কিন্তু এইটার, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, বুঝতে পারছিস তো? এই ইজটা কিন্তু এইটার, আর এই দ্যাট আওয়ার লিডার ইজ নো মোর এটার ইজে মানে ঘরের ভিতরে ঘর, যেটা তোদের কিন্তু আগে বললাম। তো এই জিনিসটা কিন্তু বুঝতে পার, এটা হচ্ছে কিন্তু এটার কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা হচ্ছে কি ট্রু, ট্রুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই লিঙ্কেজটা বুঝতে হবে, কার সঙ্গে কার লিঙ্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, নাহলে কিন্তু আমরা ধরতে পারবো না, বুঝতে পারবো না। আবার এটা হচ্ছে কি একটা ক্লজ, কেন সাবজেক্ট আছে আর ভার্ব আছে ক্লজ। তো এই জিনিসগুলো কিন্তু ছোটো ছোটো জিনিস কিন্তু বুঝতে হবে, খুব ইন্টারেস্টিং জিনিস। আর এই ভাঙা ঘরের ব্যাপারটা যদি না বুঝতে পারিস না, মানে হাউ টু ব্রেক সেন্টেন্স থ্রু পার্টস অফ স্পিচ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। লাইক ইংরেজিতে একটা ওয়ার্ড আছে পার্সিং বলে, এটাকে বলে পার্সিং করা, মানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, হ্যান, এটা কনজাংশন, এটা প্রিপোজিশন, এই জিনিসটাকে ইংরেজিতে একটা ওয়ার্ড আছে, এটাকে পার্সিং বলে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। এটা একটা যেমন হলো, এটা খুব ভালো উদাহরণ। যে আর একটা কি তোমরা শিখবে যে ভ্যারাইটিস অফ রাইটিং, যে একটা বাক্যকে কতভাবে কিভাবে লেখা যায়, আদৌ ঠিক লিখছি কি ঠিক লিখছি না, এটা কিন্তু অর্ডার মেনটেন করে। এরকম ফাজলামো নয় যে লিখে দিলাম যা মনে গেল তা পরপর, ওরকম নয়। এই অর্ডার মেনটেনগুলো তোমাদের কিন্তু করতে হবে। তারপরে আছে অবজেক্ট অফ প্রিপোজিশন, যেটা অবজেক্ট অফ প্রিপোজিশন কী হচ্ছে এই ইটটা কার পরিবর্তে হয়েছে সেটা তোকে বুঝতে হবে। তাহলে এই যে হি ইজ টেলিং অ্যাবাউট সামথিং, এই ব্যাপারটা হি ইজ টেলিং অ্যাবাউট সামথিং, এই গল্পটা কিন্তু এখানে আছে, বুঝেছিস তো? তাহলে আমি একটু আগে বললাম এইখানে একটা জিনিস লিখেছিলাম যে প্রিপোজিশনাল অবজেক্ট, আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে নাউনকে বাক্যের সঙ্গে সংযুক্ত করে। পৃথিবীতে যেখানে যেখানেই প্রিপোজিশন আছে গোটা ইউনিভার্সে, তার পরবর্তীতে নাউন আছে, তার পরবর্তীতে নাউন আছে, নাহলেও প্রিপোজিশন নয়, এটা মাথায় রাখবে। যদি কোনো প্রিপোজিশন যেগুলো আমরা চিনি জানা, টু, ফর, অফ, ফ্রম, এরকম করে উইথ, বিটুইন এবং যত যাই আছে, তাদের পরবর্তীতে অবশ্যই নাউন আছে। যদি নাউন না আছে তাহলে প্রিপোজিশন নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বারবার বলতেছি, প্রিপোজিশন আছে মানে ওর পরবর্তীতে নাউন আছে, আর যদি না থাকে তাহলে প্রিপোজিশন নয়। তাহলে ওইটা কাজটাই হচ্ছে কি, যে বাক্যের অন্যান্য পদের সঙ্গে সংযুক্ত করবে নাউনকে, এই প্রিপোজিশন, এটাই আর কাজ, আর কিছু কাজ নয় কিন্তু। প্রিপোজিশন, প্রি মানে আগে, পজিশন মানে নাউনের, তার জন্য এর নাম প্রিপোজিশন, এটা তোমাকে বুঝতে হবে। তো প্লিজ লিসেন টু ইট। তাহলে এই যে ব্যাপারটা আমরা লিখছি, দেখো প্লিজ লিসেন টু, আর ছোটো ছোটো জিনিসগুলো শিখেছিলাম। তাহলে এই যে প্রিপোজিশনের পরে ইট একটা প্রোনাউন, আর নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, তার জন্য ইট বসেছে, বুঝতে পারছি তো? তারপর তুই বলবো স্যার প্রিপোজিশনের পরে তো এখানে প্রোনাউন আছে, আপনি তো নাউন বলেন, তাহলে প্রোনাউনের উৎপত্তিকে, প্রোনাউনের বাবা তো নাউন, এটা তো মাথায় থাকতে হবে। তাহলে এই যে ইট, তাহলে ইটের জায়গাতে আমাকে লিখতে হবে যে এটা, যে হি ইজ টেলিং অ্যাবাউট সামথিং। তাহলে প্লিজ লিসেন টু, কী লিখবো? হ্যাঁ, হোয়াট হি ইজ টেলিং অ্যাবাউট সামথিং। তাহলে প্লিজ লিসেন টু, তাহলে আমি এরপরে আমি একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনবো, হোয়াট হি ইজ টেলিং ডট ডট ডট, এটা। তাহলে এই যে ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে এই প্রিপোজিশনালের অবজেক্ট হলো, তাহলে অবজেক্ট মানে কি, এটা নাউন, তাহলে এটা হলো তোমার নাউন ক্লজ। তো এই জিনিসটা আমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে এটা হয়ে গেল অ্যাবাউট, লিখবি টেলিং অ্যাবাউট সামথিং, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা চলে যাই নাউন ক্লজ, এটা হলো নাউন ক্লজ কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। ভার্বের কমপ্লিমেন্ট মানে ওই একই, ভার্বের কমপ্লিমেন্ট মানে ওই অবজেক্টের ব্যাপারটাই, ভার্বের এখানে একটু বেশি করে দিয়েছে, অতটাও দরকার নেই। ভার্বের কমপ্লিমেন্টটা বাকি আমি বলে দিলাম আই লাভ, তাহলে এই যে ইটটা কি, এটা, তাই না? তাহলে আমি কি করব, আই হার্ড কি, আই হার্ড ইট, তাহলে আই হার্ড দ্যাট হি টোল্ড সামথিং, তাহলে হয়ে গেল আই হার্ড দ্যাট, তার মানে কি, দ্যাট হি, আগে তো এটা বললাম নাকি, এটা বললাম না অবজেক্ট হিসাবে, এই যে হার্ড এই শব্দটার অবজেক্ট হিসাবে আসছে, এবারে এটাকে কমপ্লিট করছে এটা। তো এই যে জিনিসগুলো
তোমাদের কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এই যে আমি সমস্তগুলো বলে দিলাম, এটা বুঝতে হবে। এই জন্য ইংরেজি শিখতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা শিখতে হয় সেটা হচ্ছে নাউন। এটার প্রতি কারো মাথা ব্যথাই নেই, নাউন সম্বন্ধে কত সিরিয়াস নয়, কিন্তু প্রথম তোমাকে নাউন সম্বন্ধে সিরিয়াস হতে হবে। তার কারণ হচ্ছে নাউন দিয়ে প্রথম শুরু হয় পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তাহলে ওই নাউনটা কিন্তু ক্লিয়ার নয়, বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যে নাউনটা ক্লিয়ার নয়। আর আমি মনে করি যদি কেউ নাউন শিখে গেল, ইংরেজি 80% শিখে গেল, 80% শিখে গেল, সব থেকে রিচেস্ট সেট। আমি 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 তো ইংরেজি নয়, আমি ম্যাথের ছাত্র, বুঝতে পেরেছিস তো? তো এখানে কি ইংরেজি আমি পড়েছি, আমি আই লাইক ইংরেজি, আই লাভ ম্যাথমেটিক্স, বুঝতে পেরেছিস তো? তাহলে এটা হচ্ছে ব্যাপার। ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি তো কোনো সাবজেক্ট নয়, ইংরেজি একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটার প্রতি আমার একটা আসক্তি, টান, ভালোবাসা, এসব থাকার জন্য আমি একটু গ্রামার নিয়ে শিখেছি যতটা পেরেছি নিজের মতো করে। তো আর অঙ্কটা আমার সব। তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, তার মধ্যে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। নাউনটা আগে শিখতে হবে। আমি যেমন অঙ্ক করি, তো অঙ্কতে প্রথম নাম্বার সিস্টেম জানতে হবে। নাম্বার সিস্টেম জানলে কোনটা কী ধরনের নাম্বার টাম্বার এসব জিনিসগুলো বুঝতে হবে। আর সব থেকে রিচেস্ট নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আমি ম্যাথামেটিক্সের হলো ডিটেলস যাচ্ছি না। তেমনি ইংরেজির ক্ষেত্রে তোমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে নাউন শিখতে হবে। নাউন হচ্ছে রিচেস্ট সেট, সবারই একটা মানে শেষ আছে, প্রোনাউনের শেষ আছে। প্রোনাউন তো গুণেই শেষ করে দেবে, এই হি সি দে হে করে গোটা 10-12 আছে, হয়ে গেল গল্প শেষ। সব থেকে যদি কম কিছু পার্টস অফ স্পিচ আছে সেটা হচ্ছে প্রোনাউন, হয়ে গেল। তারপরে তুমি চলে যাও অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ তো নাউনের পিছু পিছু যাবে, তো নাউন যত পারবে অ্যাডজেক্টিভ সেরকম পারবে, কিন্তু তুমি লিমিটেড, বুঝতে পেরেছি তো? তার কারণে সেই বিউটিফুলটা রামের প্রতি হবে, শ্যামের প্রতি হবে, যদুর প্রতি হবে, রিনা মিনা টিনা সবার প্রতি হবে। বিউটিফুল একটা ওয়ার্ড সবার জন্য হবে, তাহলে বুঝতে পারছো? তাহলে অ্যাডজেক্টিভটা কম। তারপরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো সেই অ্যাডজেক্টিভ আর ভার্বের পিছনে লাগে এবং অনেক সময় নিজের পিছনেও লাগে। এইটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বটারও একটা লিমিটেশন আছে, দেয়ার আর ফাইনাইট, ঠিক আছে? প্রিপোজিশনেরও লিমিটেশন আছে। প্রিপোজিশন তোমরা জানো, সবাই জানো কি কোনগুলো প্রিপোজিশন, ঠিক আছে? তারপরে তোমার কনজাংশনও লিমিটেশন আছে, কিন্তু কার লিমিটেশন নাই? এই নাউনের লিমিটেশন কিন্তু নাই। এই জন্য আমি বলি, কেউ যদি ইংরেজি সত্যি জানে, সত্যি ইংরেজি কেউ যদি জানে, তবে সে বলবে যে এইটাই হচ্ছে ইংরেজির 90%, এটাই ইংরেজির 90%। নাউন শিখে গেলে ইংরেজি গল্প শেষ, ইটস মাই চ্যালেঞ্জ, শেষ। তার কারণ আমি যে এইগুলো যত শেখা, আমিও কম্পিটিটিভের জন্য কোচিং করেছিলাম, নিয়ে শিখেছি। তো এইটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। নাউন কিন্তু নাউন যদি ক্লিয়ার না থাকে কিছু করার নেই। তার কারণ নাউনকেই ডিপেন্ড করে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন ইংলিশ। সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট, সিনট্যাক্স যেটাকে বলে, ওটাও সে নাউনের উপরে। নাউনেই সিঙ্গুলার প্লুরাল, তবে তো হ্যাভ হ্যাজের ব্যাপার আসবে। হ্যাভ করতে বসবে, হ্যাজ করতে বসবে, গল্প শেষ। নাউন আগে না জানলে হ্যাভ হ্যাজের গল্প পুরোটাই ব্যর্থ, অ্যামিজারের গল্প পুরোটাই ব্যর্থ যদি তুমি না জানো। সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল কে? সেই নাউন, বুঝতে পেরেছো তো? তার জন্য তোমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে নাউন শিখতে হবে। নাউন যদি না শিখো, নাউন মানে কিন্তু এরকম নয়, বারবার একটা কথা বলছি, এই নাউন মানে ইটস এ নেমিং ওয়ার্ড। কি নাউন? ইটস এ নেমিং ওয়ার্ড। যা বলকা তো ভাই, 5 টাকা পয়সা নিয়ে যা। এই শুন, তুই যা না, তুই দিয়ে দে 5 টাকা পয়সা। তো ওইবার ও ডেট ভাগ করা যায়, এলাকা থাকে ফকিরদের, বুঝতে তো? তো ওই সেভাবে ভাগ করা থাকে। বুঝতে পেরেছো কী বলতে চাইলাম? তাহলে প্রথম যে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে নাউন। কিন্তু সমু নাউন যদি ক্লিয়ার না হয়, নাউন যদি ক্লিয়ার না হয়, তাকে ইংরেজি শিখতে হবে না। খালি বলে দিলেন নাউন কি? নাউন তো কিছু না, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, প্রপার নাউন, কমন নাউন, হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এ হয়ে গেল কিছু। সব থেকে ইম্পর্টেন্ট নাউনের যে ডিভিশন, সেটা হচ্ছে কাউন্টেবল, আনকাউন্টেবল। সব থেকে ইম্পর্টেন্ট ডিভিশন এটা, কাউন্টেবল, আনকাউন্টেবল। এবার কাউন্টেবল, আনকাউন্টেবল যে কেউ যদি বুঝে গেল, কাউন্টেবলেরই পার্ট হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, এরপরেই পুরো গল্পটা দাঁড়িয়ে আছে। তো বারবার একটাই অনুরোধ, যদি তোমার নাউন ক্লিয়ার না থাকে, সময় নষ্ট করা হচ্ছে টিউশন এসে, বুঝতে তো? সময় নষ্ট করা হচ্ছে, মানে শুধু ভাওতাবাজি, এটা কিন্তু মাথায় রাখবা। এই অঙ্কতে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো জানতে হবে, নাম্বার সিস্টেম, তার জন্য ক্লাস 9-এ নাম্বার সিস্টেমটা আছে, এবং প্রত্যেক ক্লাসের শুরুতে না এই নাম্বার সম্বন্ধে বলা আছে। আমরা যেমন সিবিএসসি বোর্ডে
দেখি যে ক্লাস 5-এ ন্যাচারাল নাম্বার, 6-এ হোল নাম্বার, 7-এ ইন্টিজার হচ্ছে, 8-এ র্যাশনাল ইররেশনালের কনসেপ্ট দিচ্ছে, 9-এ গিয়ে রিয়েল নাম্বারের কনসেপ্ট দিচ্ছে। তাহলে এক একটা ক্লাসে এক একটা নাম্বার নিয়ে কথা বলছে, তার মানে নাম্বারের একটা বিরাট গুরুত্ব আছে, এটা বুঝতে হবে যারা সিলেবাসকে ডিজাইন করে। হ্যাঁ, যে তারা অনেক অনেক বুদ্ধিমান ব্যক্তি, তারা বিরাট এক্সপার্ট, বুঝতে পেরেছিস তো? মানে এরকম ভাবিস না যে এখন বিজেপি পার্টি আছে বলে বিজেপির এই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এরা করে, আর কিছু নয়, বুঝতে পারছিস তো? যত যা করে এক্সপার্ট আছে যারা, এনসিআরটি, তারপরে আমাদের বোর্ডসের যে পর্ষদের যে লোক আছে, তারা বিরাট এক্সপার্ট, তারা কিন্তু এই জিনিসটাকে ডিজাইন করে।